ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং বিং বাং সবুদায় নমঃ ওং হরি ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 11 জুন 2025 বুধবার, 27শে জ্যৈষ্ঠ শুক্লপক্ষ পূর্ণিমা। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে 8টা 10 মিনিট পর্যন্ত, তারপরে ধনু রাশিতে গমন করে যাবে। জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে 8টা 10 মিনিট পর্যন্ত রাত্রিবেলা চলতে থাকবে, তারপর মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনাদের মধ্যে পড়তে চলেছে। চলুন সরাসরি আলোচনায় যাব। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চলুন আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে আপনারা হলুদ কালার ব্যবহার করুন। 35 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটাই ভালো। শুক্রদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে অতটা ডিস্টার্বের কিছু ব্যাপার থাকছে না আজকের দিনে। আর আজকের দিনে আপনার রাশি অধিপতি ভালো পজিটিভ জায়গায় পজিটিভভাবে বসে আছে, পজিটিভ আছে আর কি। পজিটিভ ভাব বলবো না, পজিটিভ হয়ে আছে আর কি। চন্দ্র কিন্তু আজকের দিনে অষ্টমভাবে বসে আছে আপনার রাশিভাবের অধিপতি গ্রহতে। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, যাদের ঘোরাঘুরি করে কাজকর্ম করতে হয়, গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত থাকেন, তাদের ক্ষেত্রে বলবো ভাই একটু সতর্কতার দরকার আছে। যাতে হার্টের প্রবলেম আছে, নার্ভের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে একটু সতর্কতা আজকের দিনে অবলম্বন করতে হবে। সহনশীল মনোভাব রাখতে হবে। রাগ করলে মুশকিল হতে পারে, আজকের দিনে সমস্যা তৈরি হতে পারে। বাড়িতে কোনো রকম সমস্যার মধ্যে যাবেন না। জটিলতার আকার ধারণ করলে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব আজকের দিনে। হিংসাত্মক মনোভাব করতে যাবেন না। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে নিজেদেরকে অন্তর্দ্বন্দ্বের মধ্যে জড়াতে যাবেন না। মাথায় রেখে চলবেন, তাহলেই আপনারা প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। মাথায় রেখে চলবেন। শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। জয়েন্টে হাঁটুতে ব্যথা এইগুলো আসতে পারে। আর আগেই বলেছি, নার্ভের প্রবলেম হতে পারে, চোট আঘাত লাগতে পারে। সিঁড়িতে ওঠানামা করা, ওয়াশরুম ব্যবহার করা, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, কেন তারা আর্থিক ক্ষেত্রে কিছুটা চাপের মধ্যে আছে এবং আপনাকে হয়তো কিছুটা সহযোগিতা করার জন্য চাইতে পারে। সেই অর্থ ফেরত পাবেন না, আপনার বোঝা বাড়তে পারে। সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। বাড়ির মধ্যে কোনো রকম পরিবর্তন করতে যাবেন না আজকের দিনে। মাথায় রেখে চলবেন। শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার চেষ্টা করুন। দাম্পত্য ক্ষেত্রেও আজকের দিনটা আপনাদের সতর্কতা কিছুটা অবলম্বন করে চলতে অনুরোধ করব, কেন আজকের দিনে বিরক্তিবোধ আসতে পারে। আপনাদের বিবাদ বিতর্কতে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। অপ্রয়োজনীয় কথাবার্তা বলে সমস্যা সৃষ্টি করতে যাবেন না আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে বলবো, আজকের দিনটা কিছুটা তো মন্দের ভালো বলবো, এত সমস্যার মধ্যেও কিছুটা ভালো হবে বলে মনে করছি। অপ্রয়োজনীয় কাজকর্ম করতে যাবেন না। প্রয়োজনীয় কাজকর্মগুলো কমপ্লিট করার সঠিকভাবে চেষ্টা করবেন, তাহলে ভালো হবে বলে মনে করছি। ভালো হবে তাহলে। ব্যবসা বাণিজ্য একটু ধীর গতিতে চলবে, একটু খেয়াল রেখে চলতে হবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, তাহলে আপনার ক্ষেত্রে মনে হবে বা ভালোর দিকে যাবে। দেখুন, পাওয়ারফুল জায়গা তৈরি হয়ে আছে আপনার দাম্পত্য জীবনে, এবং আপনার রাশিপতি, আপনার এই রাশি ভাবটা অত্যন্ত এনার্জেটিক হয়ে আছে। তো এই সমস্ত সমস্যাগুলো কিন্তু আপনি সহজেই অতিক্রম করে যেতে পারবেন। তাই অতটা টেনশন নেওয়ার কোনো দরকার নেই। সেগুলোকে একটুখানি অ্যাডজাস্ট করে মাথা ঠান্ডা রেখে কাজকর্মগুলো এগোবার চেষ্টা করুন, ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন কিছুটা সামান্য আছে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করছেন, তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। পাটকায় প্রাপ্তির যোগ থাকতে পারে, কিন্তু চোট আঘাত লাগতে পারে। প্রেমেতে যাতে বিচ্যুতি সৃষ্টি না হয় সেই যে একটা খেয়াল রাখবেন। ভাই বোনের থেকে সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখতে হবে। বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনাদের ক্ষেত্রে কিছুটা থাকবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। শ্বশুর বাড়িতে কিছু প্রবৃদ্ধি প্রাপ্তি হতে পারে। ফাটকা প্রাপ্তির যোগ কিছুটা হলেও হতে পারে আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা সতর্কতা অবলম্বন করতে হবে ভাই। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দেখা দিলেও আপনাদের ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খামতি কিছুটা হয়তো আপনাদের জটিলতা সৃষ্টি করে দিতে পারে। খেয়াল রেখে চলতে হবে। শত্রু বৃদ্ধি হতেই যাচ্ছে। আজকের দিনে বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি যাতে না হয় দেখতে হবে। ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না আজকের দিনে।
হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ব্লকেজ অর্থ আবার ফেরত পাওয়ারও একটা সম্ভাবনা থাকতে পারে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা ডিপ সবুজ ব্যবহার করুন, ভালো হবে। আর আজকের দিনে আপনার রবিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে এবং ডিস্টার্ব করছে না, পজিটিভ আছে। আপনার রাশিপতিও আজকের দিনে নেগেটিভ থেকে পজিটিভের দিকে চলে যাচ্ছে। খুব নেগেটিভ আছে, কিন্তু খুব বেশি আপনাকে ক্ষতিগ্রস্ত করবে না। সপ্তম ভাব দিয়ে যাচ্ছে আজকের দিনে জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে চন্দ্র যাবে আজকের দিনে। সপ্তম ভাব দিয়ে যতক্ষণ যাচ্ছে তো মোটের উপরে ভালো, জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে পজিটিভ। সেটা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের দিকে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আর প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। যারা অবিবাহিত বন্ধু আছে বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ডিড সাইন করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, ডিড সাইন হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা কোনো যোগাযোগের মাধ্যমে লাভদায়ক জায়গা হতে পারে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। প্রচণ্ড আত্মবিশ্বাস আপনাকে একটা ভালো জায়গায় এনে দিতে পারে আজকের দিনটা, ভালো হবে। বিনিয়োগ থেকে লাভ উঠানোর সুযোগ থাকছে আজকের দিনটা, ভালো হবে। জীবনসঙ্গী আজকের দিনে আপনার মনোবল বাড়াতে চলেছে, সেটাও ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল দিতে যাচ্ছে। খারাপ কি আছে, প্রেমের ক্ষেত্রে তো ভালোই যে ভালো। সন্তান সুখে সুখী হওয়ার সময়টা থাকছে আজকের দিনটা, ভালো হবে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু বা ক্রিয়েটিভ কাজকর্ম খেলাধুলার জগতের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে, ভালো হবে বলে মনে করছি। অত্যন্ত কর্মক্ষেত্রটা সুন্দর হবে আজকের দিনটা, খারাপ নয়। রাহু ডিস্টার্ব একটু করবে বলেও বলছে ভাই আমি তোমাকে সহযোগিতা করব, মাথাটা ঠান্ডা রাখো, এটা বলতে চাইছে। আর শনিদেব বলছে ভালো ফল দিয়ে দেবো ভাই, চাকরির ক্ষেত্রে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি দেবো। আর অপরদিকে যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, সাফল্য দেবে বলছে। এই হচ্ছে ব্যাপার আজকের দিনে, আনন্দে থাকবেন আজকের দিনটা। কিন্তু অষ্টম ভাব দিয়ে যখনই গমন করতে থাকবে তখন কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। মানে আপনার হচ্ছে রাত্রিবেলা 8টা 10 মিনিটের পর থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। বাড়ির পরিবেশ নিয়ে বিশেষ করে সতর্ক থাকবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকবেন। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন, নেগেটিভ কিছুটা আছে বলবো, পজিটিভ পুরোটা নেই, নেগেটিভ ভাইব্রেশনের কিছুটা আছে। দেখুন আপনার নিজের শারীরিক স্বাস্থ্য তো মোটের উপরে ভালো থাকবে। দাম্পত্য ক্ষেত্র, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো থাকবে। ভাই বোনের থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন, সেটাও পজিটিভ হতে যাচ্ছে। কিন্তু অর্থ নাশ হতে পারে, বাচ্চাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে, সেটাও একটা জায়গা, এটা খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন ভালো হতে যাচ্ছে, খারাপ না। দাম্পত্য বেড কমফোর্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, খারাপ নয়। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতা অবলম্বন করতে হবে, ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে। খুনসুটি দাম্পত্য জীবনে যাতে না হয় সেদিকটা খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট আপনার হয়ে যেতে পারে। ভাই বোনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা হতে যাচ্ছে 8। নীল কালার ব্যবহার করুন আজকের দিনে। বুধ এবং বৃহস্পতি অবস্থান থাকছে, বুধ চাপে আছে, বৃহস্পতি আজকের দিনে পজিটিভ। তো আপনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, 25 ডট নিয়ে এগোচ্ছেন, সেটাও ভালো, ভালো, খারাপ নয়। আর আপনার রাশিপতি তো বুধ একটু চাপের মধ্যে সামান্য থাকলেও পজিটিভিটির মধ্যে দিয়ে যাবেন বলে মনে করছি আমি। ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোতে দেখছি, জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে বলবো আপনার এনার্জিটা একটু ভালো জায়গায় রাখার চেষ্টা করুন, একদম চরম জায়গায়। চাকরি ইন্টারভিউ থাকছে তো, চাকরির ইন্টারভিউ যদি থাকে তাহলে আজকের দিনে জানবেন হাসি মুখে বাড়ি ফিরছেন এবং চাকরি নিয়ে বাড়ি ফিরছেন, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। কর্মক্ষেত্রে যদি চাকরি বাকরি করছেন তো সেখানেতে আপনার কর্মকর্তা আপনার প্রতি বিরক্ত থাকতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। পুরানো
কথা বেশি চিন্তা করে নেগেটিভ এনার্জি তৈরি করতে যাবেন না, পজিটিভ দিকে ধাবিত হওয়ার চেষ্টা করুন। নিজের মনোবলকে মাথায় রাখবেন, মনোবল যখনই আপনার অ্যাক্টিভ হয়ে যাবে তখনই দেখবেন অনেক ভালোর দিকে চলে যাচ্ছেন, অনেক পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। কাউকে দুঃখ দিতে যাবেন না, দুঃখে পরিপূর্ণ হয়ে যেতে পারে আজকের দিনটায়, মাথায় রেখে চলতে হবে। আপনি বক্তৃতা দেওয়ার সময়, কথা বলার সময় একটু সতর্কতা অবলম্বন করলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে, সেটা আরও বেশি ভালো হবে, ভালোর দিকে যাবে বলে মনে করছি। আপনার সমস্যা থাকলে সবসময় সমস্যা আছে, সমস্যা আছে, সমস্যা আছে, এই সমস্ত কথাবার্তা কারোর কারণে উল্লেখ করতে যাবেন না। নিজের সমস্যাকে নিজেকে গোছাতে হবে। কেউ আপনার সমস্যার সমাধান করে দিতে পারবে না, কারোর ক্ষমতা নেই, ঈশ্বর একমাত্র পারেন, এছাড়া আর কেউ পারবেন না। তাই সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে। কথাবার্তা বলার ক্ষেত্রে, মানুষের সঙ্গে ব্যবহার করার ক্ষেত্রে একটু ভালো করে চলতে হবে। অবিবাহিত বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বিবাহের যুগ সাঙ্গ হতে পারে। সেই ক্ষেত্রে আপনার ওই 8টা 10 মিনিটের পরে কথাবার্তা বলুন, সেক্ষেত্রে ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, হাসি খুশি মেজাজ থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেকেন্ড হাফটা আপনার ভালো হবে, 8টার পরে সময়টা অনেকটা বেশি ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে জীবনসঙ্গী আনন্দে ভরপুর করে দিতে যাচ্ছে জীবন আপনার। আধ্যাত্মবাদ, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা মোটের উপরে ভালো। প্রেম জীবন তো ভালোর দিকে যাবে বলে আশা করছি। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ইনভেস্টের মাধ্যমে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা থাকছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা একটু যদি দেখে চলেন তাহলে চাকরি ইন্টারভিউ প্রাপ্তির সুযোগ থাকবে। চাকরির জায়গাটা প্রেশার কিছুটা থাকছে। দাম্পত্য আর ঘটনাচক্রে শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে। আর পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলুন, তবে সার্বিকভাবে আপনি ভালো থাকবেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো। আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন। চাকরির ক্ষেত্রে চাপের মধ্যেও শত্রুকে একটু চোখে চোখে রাখুন। আজকের দিনটায় মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা আর্থিক ডেভেলপমেন্টের কথা চিন্তা ভাবনা করছেন, চাকরি ইন্টারভিউ আছে, একটু দেখে চাকরি ইন্টারভিউটা দেওয়ার চেষ্টা করুন, সাফল্য পেতে পারেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে সতর্কতা একটু অবলম্বন করে চলতে হবে ভাই আপনাদের। একটু সতর্কতা অবলম্বন করে চললে আপনার ক্ষেত্রে কি বলছে বৃহস্পতি, হ্যাঁ ঠিক আছে, একটু সতর্কতা অবলম্বন করে থাকলে পজিটিভ ভাইব্রেশনগুলো আপনি পাবেন। না হলে আর্থিক জায়গাটা ড্যামেজ হয়ে যেতে পারে আপনার, আর ভীষণভাবে ড্যামেজ হতে পারে, শত্রু বেড়ে যেতে পারে। আদারওয়াইজ আমি বলবো আপনার ক্ষেত্রে আজকের দিনটায় আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি জীবন, দাম্পত্য জীবন এবং প্রেম জীবন ভালোর দিকে যাবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে গোলাপি কালার ব্যবহার করতে বলবো। 21 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টগ্রহে 21 ডট খুবই কম ডট। আর আপনার চন্দ্র হচ্ছে পঞ্চম ভাবেতে বসে আছে, নিয়মান হয়ে থাকে এখানে পঞ্চম ভাবে বসে থাকলে। পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আপনার আপনার ভাবটা আজকের দিনে ভাবটা কি বলছে, 21 ডট নিয়ে চলছে, তার মানে কম এনার্জি আছে। এবারে ঘটনা হচ্ছে রাশিপতি কি বলছে, একটু চাপের মধ্যে তবুও পজিটিভ আছে। যাই হোক, পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, পঞ্চম ভাবে এনার্জি অনেকটা বেশি আছে এবং জ্যেষ্ঠা নক্ষত্র গিয়ে প্রথম নিয়ে শুরু করবে, তারপরে মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে ষষ্ঠ ভাব দিয়ে গমন করতে থাকবে। তো এক্ষেত্রে বলবো দেখুন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, অ্যামিউজমেন্ট সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আইটি সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, একটু দেখে যদি কাজকর্ম করেন আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা হবে। একটু কঠোর পরিশ্রম করতে হবে, এর আর্থিক লাভ এনে দেবে, এটা আশা করা যেতে পারে। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন দেখাচ্ছে আজকে 8টা 10 মিনিটের পর থেকে আপনাদের ক্ষেত্রে চাকরির ইন্টারভিউ থাকলে কিন্তু পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকবে, ভালো ফল পাবেন বলে মনে করছেন, ভালো হবে। তার আগে পর্যন্ত একটু ব্যয়ের ব্যাপারটা থাকছে, সেগুলো একটু খেয়াল রাখতে হবে, ব্যয়টায় হয়ে যেতে পারে। আর আপনার হচ্ছে 8টা 10 মিনিটের পরে কিন্তু আপনার ভালো হবে। ধৈর্য হারাবেন না, ধৈর্য ধরে কাজকর্ম করবেন, উত্তেজনাকে পরিহার করে সঠিক কাজটা সঠিক সময় করার চেষ্টা করুন, ভালো হবে। বিরক্তিবোধ আসতে পারে আপনার, তা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, ভালো হবে। সন্তান সুখী হতে যাচ্ছেন, এটাও ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। ভালোবাসার মানুষ যে নিয়ে আছেন তার সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, খারাপ না, পজিটিভ।
উচ্চশিক্ষার ক্ষেত্রটাও পজিটিভ আছে আজকের দিনটা। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য পজিটিভ আছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য পজিটিভ। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভাই ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। আইন আদালত থাকলে সমস্যার মধ্যে পড়তে পারেন আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। আর আজকের দিনে আপনাদের যেটা হচ্ছে গিয়ে শত্রু বৃদ্ধি হওয়ার যোগ্য থাকছে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। ঋণের জালে জড়িয়ে যাতে না পড়েন সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। তবে প্রেমের জায়গাটায় খারাপ না আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন খারাপ না। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভাই পজিটিভ ভাইব্রেশন নিয়ে আপনাদের এগোতে চাচ্ছেন। হ্যাঁ, ভালো হতে যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালোর দিকে যাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ নয়। শত্রুকে একটু চোখে চোখে রাখুন আজকের দিনে। আর ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করলে ভালো হবে। ডিট সাইনের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। স্টেবল থাকবে আজকের দিনে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে আপনাদের। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যয়টাকে একটুখানি কন্ট্রোল করার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি যাতে না হয়, ছিন্ন বিচ্ছিন্ন যাতে না হয়ে যায় খেয়াল রাখবেন। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, বড় কোনো সংস্থার সঙ্গে ফ্রিল্যান্সিংয়ের কাজকর্ম করেন, লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, প্রেম জীবন, দাম্পত্য জীবন ভালো। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1 এবং 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। অরেঞ্জ কালার ব্যবহার করুন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন। অত্যন্ত শুভ। মঙ্গল এবং কেতুর যে অবস্থান থাকছে সেটা মোটের উপরে ভালো। মঙ্গল তো কি বলছে, মঙ্গল আজকের দিনে পজিটিভ আছে, কেতুও পজিটিভ আছে। আপনার রাশিপতি আজকের দিনটা, রাশিভাবের প্রতি আজকের দিনে পজিটিভ আছে। তো পজিটিভ অনেকটা পেয়ে যাচ্ছেন আপনি। চতুর্থ এবং পঞ্চম ভাবটি চন্দ্রের হতে থাকছে। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে কেতু মঙ্গলের যোগ খারাপ হয়ে থাকে, কিন্তু সবসময় তো খারাপ দেবে না। তাহলে তো সব মানুষ, কোনো মানুষই জীবিত থাকতো না, সবসময় মরে যেত, মরতো। আর সবাই দুঃখে সবসময় দুঃখ থাকতো, কোনোদিনই ভালো থাকতো না। কোনোদিনও সে আর মাংসোজ্জ্বল ভাত খেতে পারতো না, আর কোনোদিনও সে কোনো ফলমূল খেতে পারতো না, সব একই ধরনের হতো, তাই না? তো সেরকম ব্যাপারটাই হয় সাধারণত এই রাশি চক্রের ব্যাপার। তবে সবটাই ডিপেন্ড করে আপনার রাশি যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেইগুলো কি ফ্রুটফুল রেজাল্ট দেবে। আজকে তো আমি ভালো বলবো, কিন্তু আপনার ক্ষেত্রে কি ভালো হবে সেটা লাখ টাকার প্রশ্ন। কেন, আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা যেগুলোকে ফ্রুটফুল রেজাল্ট দেবে বলছে, সেগুলো যদি আজকের দিনে এখানে ম্যাচ করে, তাহলে ডেফিনেটলি কিছুটা প্রাপ্তির যোগ থাকবে। সেক্ষেত্রে আবার সময়ের ব্যাপার আছে। পঞ্চাঙ্গের সময়টাকে আপনি অবলম্বন করে সঠিক সময় সঠিক কাজ যদি না করেন তাহলে সমস্যা হবে। সেখানে আমি অনেক গুছিয়ে বলে দিই আপনাদের কোন ট্রেড, কোন ট্রেডের লোকেরা কোন পার্টিকুলার সময়তে কোন কাজ করলে ভালো ফল পাবেন। পঞ্চাঙ্গের ভিডিও খুব ইম্পর্টেন্ট, অনেকেই দেখেন না ম্যাক্সিমাম তো নিরস্ত ব্যাপারটা, কিন্তু ওইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যারা রাশিফল না দেখেন, রাশিফল দেখার দরকারও থাকে না। যদি ওই পঞ্চাঙ্গ ভিডিও প্রথম কয়েকটা স্লাইড যদি খুব ভালো করে দেখেন, তাহলে ডেফিনেটলি আপনি এই রাশিফল না দেখলে ওখান থেকে বেনিফিট পেয়ে বেরিয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট। যাই হোক, আলোচনা আসা যাক। সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে যে আলোচনা আসবো সেটা হচ্ছে দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে আজকের দিনে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু ব্যয় আপনাদের নির্ধারিত হয়ে আছে, সেগুলো হয়তো হতে পারে, কিন্তু পজিটিভ জায়গায় হবে। কিছু খরচা করে কিছু তো কিছু গেইন প্রাপ্তি, সেগুলো তো হয় সাধারণত। দীর্ঘদিনের সমস্যা সেক্ষেত্রে সমাধান হবে। গাড়ি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, সেক্ষেত্রে হবে। অর্থনৈতিক দিকটা মিশ্র ফল পেতে যাচ্ছে, তার মানে আর্থিক জায়গাটা লাভ ওঠানোর সুযোগ থাকছে। আবার খরচা করে আপনি আপনার জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করছেন, এটা ব্যাপার হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। প্রেম প্রাপ্তির সুযোগ থাকতে পারে কোনো বন্ধুর ক্ষেত্রে, ভালো হবে। বিনোদনের জন্য আজকের দিনটা শুভ দিন, কিছুটা খরচা হবে। ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চললে আজকের দিনটা লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন, ভালো হবে বলে মনে করছে। দাম্পত্যের ক্ষেত্রটা খুশিময় জীবন হতে যাচ্ছে আজকের দিনে, ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ভালো যেমন হচ্ছে, দাম্পত্য ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে পজিটিভ ভাইব্রেশন থাকছে, খারাপ হবে বলে মনে হচ্ছে না। সহজে কাউকে বিশ্বাস করতে যাবেন না, ঠকে যেতে পারেন, এই জায়গাটা খেয়াল রেখে চলবেন। সৃজনশীল ক্ষমতা যদি থাকে আপনার লাভদায়ক জায়গা বেশি হতে যাচ্ছে।
পরিবারের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করবেন না ভাই আজকের দিনে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে থাকবে। সেক্ষেত্রে বলবো আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। আজকের দিনে চাকরির জায়গাটা ভালো হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে আছে। বাড়ি গাড়ি সম্পত্তি পরিবর্তন করতে চাইছেন, আজকের দিনে শুভযোগ থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য হবে বলে মনে করছে। প্রেমে হাবুডুবু খাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা তো ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। আজকের দিনে বাড়ির পরিবেশও ভালো, কিন্তু ব্যয় বেশি হতে যাচ্ছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে আপনাদের। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আজকের দিনে সোনালী কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন। 30 ডট হিউজ ডট, অত্যন্ত শুভ। আর আপনার রাশিপতি আজকের দিনটা কি বলছে, মিডিল সাম হয়ে আছে, মিডিল মতো হয়ে আছে আর কি। আর তৃতীয় চতুর্থ ভাবদি চন্দ্র এগোবে জ্যেষ্ঠা মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন, ফার্স্ট হাফটা তো ভালো, সেকেন্ড হাফটা একটু চাপ থাকতে পারে। ফার্স্ট হাফে হচ্ছে গিয়ে আপনার কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন। যোগাযোগের মাধ্যমে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। চাকরির জায়গাটা অনেকটা ভালো, লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। সাহস বাড়বে আপনার, সাহসের উপর ভর করে আপনি লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন। নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করবে। কোনো ডিড সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম করছেন বা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া, এই সমস্ত ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবেই হবে। আজকের দিনে ভালো হতে যাচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, কখনোই আপনারা র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। রাগটাকে কারোর উপরে ইম্পোজ করতে যাবেন না, প্রবলেম হতে পারে। যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী আছেন, চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে, ভালো হতে যাচ্ছে। বিশ্বাসযোগ্য কোনো ব্যক্তি আজকের দিনে আপনাকে হয়তো ঠকিয়ে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে, মাথায় রেখে চলবেন এটা। আর প্রেমের জায়গাটার ক্ষেত্রে কিছুটা হয়তো তার টানাপোড়েন থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পাবেন বলে মনে করছি। আজকের দিনে ভালো হবে, খারাপ হবে বলে মনে করছি না। পরিবারের সদস্যদের সমর্থন পাবেন। শেয়ার মার্কেট থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটা, খারাপ নয়। প্রতিযোগিতা যেমন আধিপত্য বিস্তার করতে যাচ্ছেন, এবং শেয়ার মার্কেট থেকে লাভ ওঠানোর সুযোগটা আপনার থাকছে আজকের দিনে। আপনার দক্ষতাকে বৃদ্ধি করার চেষ্টা করুন। কোনো আনন্দদায়ক খবরও প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। অতিরিক্ত রকচাটা মেজাজ আপনার ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন সেক্ষেত্রে থাকবে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্কতার দরকার আছে, কিছুটা খেয়াল রেখে চলতে হবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনটায়। আজকের দিনে ভ্রমণ ভালো হতে যাচ্ছে। কন্ট্রাক্ট সাইন থেকে লাভদায়ক জায়গা তৈরি হবে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে পিতার মাতার শরীর থেকে হেল্প পেতে যাচ্ছেন, ভালো হবে বলে মনে করছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। অনেক দিন ধরে ঘর বাড়ি চেঞ্জ করতে চাইছিলেন, আজকের দিনে সেই সুযোগটা আসতে চলেছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। চিত্রা নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আজকের দিনে আপনার র্যাশ ড্রাইভিং করা একবারেই উচিত হবে না। চোট আঘাত লেগে যেতে পারে, হসপিটালাইজ পর্যন্ত হয়ে হতে পারে। সতর্কতা ভীষণ ভীষণ দরকার আছে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে ভালো, প্রেম জীবন ভালো, কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে আপনার কি চোট আঘাত লাগার ব্যাপারটা, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ব্যাপারটা। দেখুন, মানুষ তো দুঃখে থাকে, তার মানে দুঃখে থাকে মানে কি আপনি অনেক বেশি নেশাগ্রস্ত হয়ে যাবেন? সেটা করা উচিত না। ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ইম্পর্টেন্ট কাগজপত্র, ফাইলপত্র, গয়নাগাটি সেগুলো সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন। খোয়া যেতে পারে, হারিয়ে যেতে পারে, এটা খেয়াল রেখে চলবেন। অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে, নাহলে বিপত্তি হতে পারে, প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8। আজকের দিনে আকাশি কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে ভালো, অনেকটাই ভালো। আর রাশিপতি, আপনার রাশিপতি আজকের দিনে একটু চাপের মধ্যে সাফল্য পাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে।
সামান্য এক মানে কি বলবো অ্যাভারেজ ফল দেবে বলছে। আর চন্দ্র আপনার রাশিভাবে বসে আছে, এখানে তো ড্যামেজ হয়ে থাকে সাধারণত। দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে আজকের দিনে এগোতে থাকবে, জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে বলবো আধ্যাত্মিকবাদের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। ভাষাকে নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভোকাল নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। সেটা দেখা যাচ্ছে আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, ফাটকা ইনকামের জায়গাটাও তৈরি হয়ে আছে। এই জায়গাগুলো ভালো, কিছুটা ভালো। রুটিন মাফিক কাজগুলো নিয়মিত যেগুলো করেন সেগুলো সঠিক সময় সঠিকভাবে করুন, ভালো হবে। কর্মক্ষেত্রে বাধা বিপত্তি কিছুটা থাকবে ভাই আজকের দিনে, একবারে স্মুথ নেই, কেন সেখানে এনার্জিটা একদমই কম আছে। তাই একটু বাধা বিপত্তি সমস্যার মধ্যে যাবেন, কিন্তু তার মানে এই না আপনি একবারে গাড্ডায় পড়ে যাবেন। কেন কেন আপনার হচ্ছে 11th হাউস সাপোর্ট করে যাচ্ছে, খারাপ নয় ওটার উপরে। 5th হাউস, 6th হাউস, 7th হাউস এগুলো সাপোর্ট করছে, 4th হাউস সাপোর্ট করছে, ম্যাক্সিমাম ভাবগুলো সাপোর্ট করছে। কিন্তু চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু আপনাকে সতর্কতার সঙ্গে এগোতে হবে। এই জায়গাটা খেয়াল রেখে চললেই আপনার ক্ষেত্রে ভালো হয়ে যাবে অনেকটা। অন্যান্য জায়গাগুলো তো ভালোর দিকে যাবে বলে আশা করছি। হাসি থাকবে প্রেম জীবনের ক্ষেত্রে, বাড়ি পরিবেশ ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, এটাও একটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। মোস্ট অফ দ্য পয়েন্টটা ভালোর দিকে যাচ্ছে আর কি। আর শুধু চাকরির জায়গাটা ক্ষেত্রে ছাড়া এই জায়গাটা খারাপ আছে একটুখানি। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের সতর্কতার সঙ্গে এগোতে বলবো। আজকের দিনে আপনার সাফল্য অন্যজন যাতে কুড়িয়ে না নিতে পারে সেদিকটা খেয়াল রাখতে হবে। চিত্রা নক্ষত্র কি বলছে, পজিটিভ আছে দেখতে পাচ্ছি। আর আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাবে আপনাদের। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, সাফল্য প্রাপ্তির সুযোগটা আপনাদের অনেকটা বেশি। শ্বশুরবাড়ির সঙ্গে কোনো ব্যাঘাত সৃষ্টি যাতে না হয় খেয়াল রাখতে হবে। যৌতুক হিসাবে কিছু প্রাপ্তির যোগ বা হঠাৎ করে কিছু প্রাপ্তির সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে, কিন্তু সমস্যা হচ্ছে চাকরির জায়গাটা ভীষণ সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাবেন আজকের দিনে। প্রেমেতে জ্বালাতনের শিকার হলেও মুক্ত মনার মধ্যে দিয়ে এগোবার চেষ্টা করুন, ভালোবাসা আবার গাঢ় হয়ে যাবে, এটা মাথায় রেখে চলবেন। শত্রু অনেকটা বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। ব্যয়ের পরিমাণ অত্যধিক বেশি হবে, বিদেশে অবস্থান করছেন সতর্ক থাকতে হবে, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং অর্থ সংক্রান্ত ডিলিংসের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ থেকে নেগেটিভের দিকে ম্যাক্সিমাম জায়গা চলে যেতে পারে, তাই আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে বলবো। শত্রু বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে। যদি আপনাদের মানে কি বলবো মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। প্রেম জীবনের ক্ষেত্রে তাহলে ভালো ফল পাবেন। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে। ডিট সাইনের ক্ষেত্রে দুবার ভেবে এগোবার চেষ্টা করতে হবে আজকের দিনে। যদিও বা পজিটিভ জায়গাটা তৈরি হয়ে আছে, কিন্তু আপনাকে নিজের চেষ্টাতে এইটাকে নেগেটিভ যেটুকুনি আছে আর কি, নেগেটিভগুলো বললাম না। চাকরির জায়গাটা খুব ড্যামেজ আছে ভাই, খুবই ড্যামেজ আছে। চাকরির জায়গাটা যা ড্যামেজ আছে, পিতাকে নিয়ে টেনশন হয়ে যেতে পারে, আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে খরচ খরচা বেড়ে যেতে পারে, এগুলো আছে। শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে আপনার নাজেহাল নাস্তানি বা আইন আদালত চলে যেতে পারে, এইগুলো আছে। তো একটু দেখুন, চোখ কান খোলা রাখুন বিশাখা নক্ষত্রের বন্ধুরা। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2। আজকের দিনে আপনার অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন, ভালো হবে। বা গোলাপি কালার ব্যবহার করতে পারেন, হালকা গোলাপি কালার। 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গের 29 ডট, মোটের উপরে ভালো। চন্দ্র আজকের দিনে রাশি এবং লগ্ন ভাব দিয়ে এগোতে, রাশি ভাব এবং আপনার দ্বিতীয় ভাব দিয়ে গমন করতে থাকবে। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। সেই ক্ষেত্রে বলবো নিজের শরীর স্বাস্থ্যের দিকটা গভীর চিন্তা ভাবনার দরকার আছে, মাথায় রেখে চলবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, রিসার্চ স্কলারদের ক্ষেত্রে ভালো হবে, সেটা দেখা যাচ্ছে। কিন্তু আপনাকে আপনার মনের মধ্যে একটা দেখবেন একটা বিশৃঙ্খল জায়গা তৈরি হতে পারে সবসময়। একটা কি কি হয় ব্যাপার, সবসময় একটা যেন ভালো না লাগা, আবার ভালো ভালো লেগে যাওয়া, এরকম ব্যাপারটা হতে পারে আজকের দিনে। অর্থ আসার সম্ভাবনা আজকের দিনে প্রচুর আছে, প্রচণ্ড ভালো একটা জায়গার সুযোগ তৈরি হয়েছে, আয়ের নতুন উৎস তৈরি হতে যাচ্ছে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় তাহলে আপনি ভাগ্যবান হতে যাচ্ছেন। সাফল্য হাতের মুঠোয় আসবেই আসবে আজকের দিনে। 1 2 3 4 5 6 7 8
প্রচুর অর্থ উপার্জনের জায়গাটা তৈরি হতে যাচ্ছে, খারাপ নয়। ভ্রমণের ক্ষেত্রে ভালো, বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে হাবুডুবু খাবেন, ভালো হতে যাচ্ছে। আত্মবিশ্বাস আপনার বাড়বে, কাজের পদ্ধতির মধ্যে একটা নতুনত্ব আনার চেষ্টা করুন, ভালো হবে। জটিল সমস্যাগুলো সহজেই আপনি কমপ্লিট করে কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তির জায়গাটা বৃদ্ধি করতে যাচ্ছেন, ভালো হবে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, অ্যামুজমেন্ট সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, প্রচণ্ড ভালো হতে যাচ্ছে আজকের দিনে। গৃহ বাড়ি সম্পত্তি এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, ভালো ফল পাবেন বলে আশা করছেন। কর্মক্ষেত্রে আপনি সম্মান প্রাপ্তির জায়গাটা পাচ্ছেন, একদম ড্যাম শিওর ভালো হবে বলে মনে করছেন। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে কিছু কিছু প্রাপ্তিযোগও হতে পারে, ফাটকা প্রাপ্তির যোগ হতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতা অবলম্বন করে এগোলে পজিটিভ ভাইব্রেশনের দিকে চলে যাবেন। সতর্কতাটা কি না, আপনাদের অধিক ব্যয় হতে পারে, আইন আদালত থাকলে সমস্যার জলে জড়িয়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। পজিটিভ কি, প্রেমের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা, বাড়ির পরিবেশ ভালো হবে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, চাকরির জায়গাটা তো ভালো। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটিটা ম্যাক্সিমাম থাকবে বলে আশা করছি আজকের দিনে। ভ্রমণ ভালো, বাড়ির পরিবেশ ভালো, প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খাবেন আজকের দিনটায়। দাম্পত্য ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকবে বটে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উত্তেজনা থাকবে, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পেতে যাচ্ছেন। আপনার সাফল্য কেউ যাতে না নিয়ে চলে যেতে পারে সেদিকটা খেয়াল রাখতে হবে। যতই শনিদেবের পুরো দৃষ্টি থাকুক না কেন, আপনার আর্থিক ডেভেলপমেন্ট স্টেবল থাকবে বলে মনে করছি আজকের দিনে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে পাটকা প্রাপ্তির যোগ হয়ে যেতে পারে আজকের দিনে, তবে সৌভাগ্যের জায়গাটা খামতি আছে, সেই জন্য একটু কিন্তু ব্যাপারটা থাকছে আর কি। জ্যৈষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভাই শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে বিশেষভাবে। অযথা মাথা গরম করতে যাবেন না, শ্বশুর বাড়ি থেকে কোনো ব্যাঘাত আসতে পারে আজকের দিনে। পুরানো কোনো রোগ ব্যাধি থাকলে আজকের দিনে আপনাকে ভোগাতে পারে। চাকরির জায়গাটা অনবদ্য, চাকরির ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, এটা নিশ্চিত হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। প্রেমের জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো, অর্থ আসবে আজকের দিনে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3, হলুদ রং ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, দ্বাদশ এবং আমরা রাশি ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যতক্ষণ এগোতে থাকছে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য ক্ষেত্রে ভুল ত্রুটি যেগুলো আছে সেগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করুন এবং তাতেই আপনি সাফল্য পাবেন। প্রেমের ক্ষেত্রে আবেগপ্রবণ হওয়ার দরকার নেই, পজিটিভ ভাইব্রেশনের দিকে যাওয়ার চেষ্টা করুন, নিজেকে বিগলিত করার চেষ্টা করুন, ভালো হবে বলে মনে করছেন। সমস্যা যা কিছু আছে সেটা আপনি সরাসরি চোখের মধ্যে দেখতে পাবেন, ফিল করতে পারবেন এবং সেগুলোকে সমাধান করার জন্য আপনি গভীর চিন্তা ভাবনা করবেন এবং সেগুলো শর্ট আউট করার চেষ্টা করবেন। খাতায় লিখুন এবং পরপর আপনি সেগুলো শর্ট আউট কীভাবে করবেন প্ল্যানিং করুন। সময় হাতে চলে আসছে, আস্তে আস্তে সেগুলোকে ঠিক জায়গায় পৌঁছাবার চেষ্টা করতে হবে, ভালো হবে বলে মনে করছি। আজকের দিনটা সেই দিন, প্ল্যানিং করার দিন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন, তাতেই ভালো হবে। কেন রাহুর একটু প্রকোপ, হয়তো রাহুদেব যদিও বলছে কিছু ভাই ডিস্টার্ব করবো না, তুমি যদি চোখ কান খোলা রাখো, হঠকারী সিদ্ধান্ত না নাও, এই কথা বলছে রাহু, নাহলে ডিস্টারবেন্সের মধ্যে ফেলে দিতে পারে আপনাকে। আর দশমভাবে অধিপতি সপ্তমভাবে তো পজিটিভ ভাইব্রেশনের মধ্যে, মানে মাঝারি ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে আজকের দিনে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, এটা খেয়াল রাখবেন। ব্যয় হতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে আজকের দিনটা, এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে আর কি। পান শক্তিটাকে একটু ঠিক রাখতে হবে। আপনার সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন আজকের দিনটা। খারাপ না, কাউকে টাকা ধার দিতে যাবেন না, সেই টাকা কিন্তু আজকের দিনে ফেরত পাবেন না, মাথায় রেখে চলতে হবে এগুলো আর কি। কূটনৈতিকভাবে কাজকর্মগুলো এগোতে হবে আর কি চাকরির জায়গাটা। বাড়ির পরিবেশটা ঠিকঠাক থাকছে আজকের দিনটা। ষষ্ঠভাবে তো সাপোর্ট করছে অনেকটা, 11th সাপোর্ট করছে। রবি কি বলছে, রবিদেব বলছে, রবিজি বলছে পজিটিভ, ওদিকে শনিদেব পজিটিভ। আচ্ছা, যারা ইন্টারভিউ দিতে যাবেন, চাকরি ইন্টারভিউ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ আছে আজকের দিনটা, ভালো হবে। আর একটা জিনিস হচ্ছে যেটা এখানে দেখা যাচ্ছে নেগেটিভ, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, কাগজপত্র সেগুলো সঠিক জায়গায় রাখবেন। খোয়া যাওয়া, হারিয়ে যাওয়া এগুলো হতে পারে। যদি আপনার কোনো শারীরিক কষ্ট থাকে সেগুলো নিয়ে একটুখানি ডিলিংস করার চেষ্টা করবেন, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন, তাতে ভালো হবে বলে মনে করছি। খুব মেন্টাল স্ট্রেস আসলে আপনি সঙ্গে সঙ্গে নেশাগ্রস্ত হয়ে যাবেন, সেটা কিন্তু করতে যাবেন না, মাথায় রাখবেন।
মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্র, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র এগুলো ভালোর দিকে যাবে বলে আশা করছি। কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখতে হবে। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র এবং যে সমস্ত যারা সাহসিকতার কাজকর্ম করেন, ডাক্তার বন্ধু আছেন এবং যারা চুরি কাচিনি অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, ক্রিমিনাল লয়ার, এইসব সেনাবাহিনী, পুলিশ বিভাগ এই সমস্ত ক্ষেত্রে যারা বা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, প্রেমের জায়গাটায় খারাপ নয়, পাটকা প্রাপ্তির যোগ থাকছে, ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতে পারে, চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে, কিন্তু ব্যয়টা কন্ট্রোল করতে হবে, মেন্টাল স্ট্রেসটা আপনার থাকছেই। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতেই হবে, আপনাদের ক্ষেত্রে মাথায় রেখে চলবেন, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখবেন, শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখার দরকার আছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, মেডিকেল এক্সপেন্স হতে পারে, মামলা মোকদ্দমা থাকলে নাজেহাল নাস্তানির শিকার হয়ে যেতে পারেন, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। প্রেমের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে, অসুবিধা অতটা হবে বলে মনে হচ্ছে না। দাম্পত্য ক্ষেত্রে একটু চাপা উত্তেজনার মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, ব্যবসা বাণিজ্য সামান্য চাপের মধ্যে দিয়ে যাবে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8, আজকের দিনে কালো রং ব্যবহার করুন, 27 ডট নিয়ে এগোচ্ছে নষ্টক ভাগ্যে, 27 ডট হিউজ ডট অত্যন্ত ভালো, একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে, 8টা 10 মিনিটের পর থেকে সাবধানতা অবলম্বন বেশি করতে হবে, রাত্রিবেলা 8টা 10 মিনিটের পরে যখনই দ্বাদশ ভাব দিয়ে আপনার যাবে সঙ্গে সঙ্গে আপনাকে সচেতন হতে হবে ভীষণ পরিমাণে। সেই সময়তে আপনার ব্যয়ের পরিমাণ হতে পারে অনেকটা বেশি, হ্যারাসমেন্টের মধ্যে পড়ে যেতে পারেন, দাম্পত্য ক্ষেত্রে নাজাল নাস্তানি হয়ে যেতে পারেন, সতর্কতা ভীষণ 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 দরকার, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার যোগ থাকছে। তার আগে পর্যন্ত সময়টা ভালো কাজগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করুন, তাতে আপনার ভালো হবে। চাকরির ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটায়। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন আজকের দিনটা, ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হবে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, প্রেম জীবনে হাবুডুবু খাবেন, সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন, ফাটকা প্রাপ্তি সেক্ষেত্রে হয়ে যেতে যাচ্ছে এবং চাকরির জায়গাটা ভালো হবে সেক্ষেত্রে। অপরদিকে বাড়ির পরিবেশও ভালোর দিকে যাবে বলে মনে করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। অতিরিক্ত কাজ আজকের দিনে করতে হবে, কর্মক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করুন, ধীর গতিতে হলেও আপনার কাজ কমপ্লিট হবে এবং লোকেরা আপনার পিঠ চাপড়ে দিতে পারে। সম্পত্তি লেনদেনের থেকে লাভ ওঠানোর সুযোগ আপনার অনেকটা থাকবে। অনলাইনে যারা ব্যবসা বাণিজ্য করছেন বিশেষ অনুকূল অবস্থা থাকছে আজকের দিনটা। বন্ধুদের সঙ্গে কেনাকাটা করতে যাচ্ছেন, ভাই একটু দেখে কেনাকাটা করার চেষ্টা করুন। অনলাইনে কেনাকাটা করার ক্ষেত্রেও আপনার একটু খেয়াল রেখে চলতে হবে। অনলাইনে ব্যবসায়ের সঙ্গে যুক্ত আছেন ঠিক আছে, কেনাকাটা করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, প্রেমের ক্ষেত্রে সতর্ক থাকুন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে থাকবে, দাম্পত্য ক্ষেত্রে সতর্কতার দরকার আছে বেশি, ব্যবসা বাণিজ্য ধীর গতিতে চললেও লাভদায়ক জায়গা তৈরি হবে, প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খাবেন বলে মনে করছি, পাটকায় প্রাপ্তির যোগ থাকছে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের চাপের মধ্যেও সাকসেস দেখতে পাচ্ছি আজকের দিনটায়। সেক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো, যারা হায়ার স্টাডিজ করছেন, এডুকেশন করছেন, সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন, জেলখানা সংক্রান্ত কাজ বা স্যানিটোরিয়ামের কাজ, মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করতে এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালো হবে, চাকরির জায়গাটা ভালো, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটা। ভালো হবে আজকের দিনটা, খারাপ না। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালোই হবে, কিন্তু সেকেন্ড হাফটা কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে, সেটা আগে আলোচনা করেছি। এখানে আর নক্ষত্র বিশেষে আর আলোচনা করলাম না। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই আজকের দিনে একটু সতর্ক হয়ে চলতে হবে ভাই। দেখুন আপনি যদি একটু চোখ কান খোলা রাখেন তাহলে কিন্তু আপনার শত্রু থেকে আপনি আহ, শত্রু থেকে আপনি কি বলবো দূরে থাকতে পারবেন এবং ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ইম্পর্টেন্ট জিনিসপত্র সব সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে। অপরদিকে ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, চাকরি প্রাপ্তির সুযোগটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ, বাড়ির পরিবেশ অনেকটা ভালোর দিকে যাবে, প্রেমের জায়গাটা হাবুডুবু খাবেন, খারাপ নয়, চাকরির জায়গাটা খারাপ হবে না।
কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6। আজকের দিনে আপনারা অর্কিড কালারটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে দশম এবং একাদশ ভাবটি চন্দ্র এগোতে থাকবে জ্যেষ্ঠ এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। চাকরির জায়গাটা ভালো, ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু এবং রিসার্চ স্কলার, আইটি সেক্টর সংক্রান্ত ক্ষেত্র বা খাঁচারি সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। দাম্পত্য ক্ষেত্রে খারাপ নয়, পজিটিভ ভাইব্রেশন কিছুটা হলেও থাকছে আজকের দিনটায়, যদিও বা কেতু মঙ্গলের যোগ ভালো হয় না, কিন্তু তবুও আজকের দিনে কিন্তু এনার্জি শক্তি আপনার থাকবে, ভালো হবে বলে মনে করছি। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন, আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। শরীরের আরোগ্য লাভের জন্য আপনার কি করতে হবে, যোগা প্রাণায়ামটা ঠিকমতো করতে হবে বলে মনে করছি, ভালো করে করুন। আপনার ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে গেলে সঠিক কাজটা সঠিক সময় করতে হবে, এটা মাথায় রেখে চলবেন। প্রিয়জনদের থেকে আপনি কোনো ডিস্টারবেন্স পেতে পারেন, সেক্ষেত্রে আপনার মেজাজ গরম হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বড় ব্যবসায়িক চুক্তি হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। দেখুন, চাকরি ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্রে খারাপ না, আগেই বলেছি, এবং ব্যাক ক্যালকুলেশনে আসছে কি কোনো চুক্তি সাধন হতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। খারাপ না, ভালো হবে। বৈবাহিক জীবন মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনটা। শান্তি শৃঙ্খলা বজায় রাখুন বাড়িতে, ব্যবসায় তো লাভ ওঠানোর সুযোগ থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতা অবলম্বন করে চললে পজিটিভ ভাইব্রেশন তো থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে কিছুটা যেতে হতে পারে আজকের দিনে, যাবেন বলে আশা করছি। আজকের দিনে চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকা সত্ত্বেও ভালো ফল পাবেন বলে মনে করছি। দাম্পত্য ক্ষেত্র খুনসুটি হবে, তবুও ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভীষণ প্রেশার থাকবে, তবুও ভালো ফল পাবেন। প্রেমেতে নিজেদের মধ্যে জটিলতা স্থান দেবেন না, নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করুন, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, খারাপ না। চাকরির জায়গাটা অনবদ্য, ভালো। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের প্রেমের জায়গাটা খারাপ না, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, খারাপ হবে না। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। এছাড়া 2 সংখ্যাটাও পাওয়া যাচ্ছে আজকে, এবং 6 সংখ্যাটাও পাওয়া যাচ্ছে। আলটিমেটলি আপনি আজকের দিনে ক্রিম কালারটা ব্যবহার করুন, হলদে ক্রিম কালার যেরকম আছে না, ওই ধরনের হলদেটে ক্রিম কালারটা ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, অত্যন্ত ভালো। শনিদেব আজকে বসে থেকে ডিস্টার্ব করছে কি আজকের দিনেও করছে না। আর আপনার রাশিপতিও আজকের দিনে মিডিল সাম কাজ দেবে বলছে কি না, বেশি ভালো ফল দেবে বলছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। নবম এবং দশম ভাবটি চন্দ্র এগোবে, পজিটিভ দুটো জায়গা দিয়ে এগোতে থাকছে। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, পজিটিভ হতে যাচ্ছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে, গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন। হায়ার স্টাডিজ করছেন, অত্যন্ত ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনটা, ভালো হবেই হবে আজকের দিনটা। এবং ব্যবসা বাণিজ্য, খুচরো ব্যবসা বা লিকুইড ধরনের ব্যবসা, যে কোনো ব্যবসায়ী করুন না কেন, সেটা ইম্পোর্ট এক্সপোর্ট, বিদেশ সংক্রান্ত এবং স্বদেশ সংক্রান্ত দুটো ক্ষেত্রেই ভালো হওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। বাড়িটাকে শুধু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, এই জায়গাটা করলেই আপনার ক্ষেত্রে ভালো হবে। আর শরীরে বিশ্রাম দিতে হবে, কারণ বিশ্রাম নেওয়ার দরকার আছে। পেটের গন্ডগোল যাতে না দেখা দেয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। রিয়েল এস্টেটে ব্যবসা বাণিজ্য করছেন, সাংস্কৃতিক ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হবে বলে মনে করছি। অযথা নেগেটিভ থটস নিয়ে এসে নিজের মনকে ক্লান্ত করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। প্রেমের ক্ষেত্রে সম্পর্কে ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারটা থাকতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। ওখানে এনার্জিটা খুবই কম আছে, কিন্তু তবুও বলবো মোটামুটি প্রেম জীবনের ক্ষেত্রে উতরে যাবেন। উতরে যাওয়ার একটা ব্যাপার থাকছে। 11th হাউস অনেকটা স্টেম ধরে বসে আছে, তো পজিটিভ ভাইব্রেশনের দিকে চলে যাবে বলে আশা করছি। সঙ্গীর সঙ্গে উল্টো সিধা কথা বলে সম্পর্ক অবনতি করবেন না। সামাজিক ক্ষেত্রে আছেন, সামাজিক কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। রাজনীতিক ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। বিনিয়োগের মাধ্যমে আয় উপার্জন হতে পারে, বড় কোনো বিনিয়োগ হতে পারে আজকের দিনটা। চাকরিতে আপনার পরিস্থিতি যেমন অনুকূল হতে যাচ্ছে,
তেমনিভাবে আর্থিক জায়গাটা অনুকূল হতে যাচ্ছে, খারাপ না, ভালো হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই আজকের দিনটায় আপনাদের মোটের উপরে অ্যাভারেজ একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। সেটা হচ্ছে বাড়ি গাড়ি সম্পত্তি এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। একটা চাপা উত্তেজনা হতে পারে, যদি কোনো মামলা মোকদ্দমা থাকে, লিটিগেশন থাকে ওই জায়গা জমি সংক্রান্ত ক্ষেত্র, তাহলে কিন্তু সমস্যা হতে পারে, মানে আপনাকে জেরবার করে দেবে। আর মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, এগুলো খেয়াল রাখুন। তবে চাকরির জায়গাটা খারাপ হবে বলে মনে হচ্ছে না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি কিছুটা থাকছে আজকের দিনটায়, একটু খেয়াল রেখে চলতে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের মোটের উপরে যা দেখা যাচ্ছে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাবেন। সেটা হচ্ছে কি আর্থিক জায়গাটা আপনাদের ডেভেলপ হয়ে যাচ্ছে আজকের দিনটা। অপরদিকে চাকরির জায়গাটা চাপের মধ্যে সাফল্য পাবেন। দাম্পত্য ক্ষেত্রটা ভীষণ ভালো। ব্যবসা বাণিজ্য চাপের মধ্যে দিয়ে সাকসেস পেতে যাচ্ছেন, ভালো তো, মোটের উপরে অনেকটাই ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষায় সাফল্য পাবেন, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। আবার রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। খেয়াল রাখবেন মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা, পিতা এবং মাতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। তবে পিতার শরীর স্বাস্থ্য অতটা ড্যামেজ নেই, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্য করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত ভালো। এডুকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আজকের দিকটা, খেয়াল রেখে চলতে হবে ভাই। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারে, সেটাও খেয়াল রাখার দরকার আছে। চাকরির জায়গাটা অনবদ্য হবে, সাফল্য হাতের মুখে আসে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবেই। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।